ডিয়ার ভিউয়ার্স, অনেকেই জানতে চায়, আমি একজন চিকিৎসক, যে হরমোনটা কি, হরমোনটা কোথায় তৈরি হয়, কোন বয়সে সবচেয়ে বেশি থাকে, কোন সময় স্বামী স্ত্রী মিলামেশা করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি, এবং কোন সময়ে, দিনের কোন সময় মিলামেশা করলে টাইমিংটা বেশি পাওয়া যায়। আজকে সবগুলা প্রশ্নের উত্তর দিব। প্রথমে বলবো টেস্টোস্টেরন হরমোন, এটা ছেলে বাচ্চাদের বেশি থাকে, মেয়ে বাচ্চাদের কম। কারণ কি, এই হরমোনের কারণেই আমি যে পুরুষ মানুষ এটা বোঝা যায়। এই যে আমার মোজ, আমার দাড়ি, আমার চুল, আমার মাসেলের গঠন, এই দেখেন মাসেলের গঠন, এই যে হাড়, হ্যাঁ, এই যে ভয়েস, পুরুষের ভয়েস ভারী গলা হবে, এই সবগুলো হলো এই হরমোনের বৈশিষ্ট্য। আরো বৈশিষ্ট্য হলো কি, যখন আপনার বয়স 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 এইভাবে বয়সটা থাকবে, এই সময় এই হরমোনটা পিক লেভেলে থাকবে। এই জন্য বিয়া করতে বলি কোন বছর বয়স জানেনি? 20, ডাইরেক্ট 20। গালি দেন আর যাই করেন, 20 বছর বয়সে কেন? 20 বছর বয়সে আপনার শরীরে সবচেয়ে বেশি আল্লাহর রহমত এই টেস্টোস্টেরন হরমোনটা থাকে। আর 20 থেকে 30 পর্যন্ত বেশি উৎপাদন হয়, 30 এর পরে আস্তে 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 এটা কমে। যেমন আমার কমা শুরু হয়েছে 46। সত্যি কথা এটাই, এটাই সত্যি কথা, যে আল্লাহর রহমত আল্লাহ পুরুষ মানুষকে দেয়, এটা মেয়েদের শরীরে আছে কম। কোনো মেয়ের শরীরে যদি আবার অনেক বেশি হরমোন হয়, এটা বাইরে যায়, তার কিন্তু কিছু বৈশিষ্ট্য দেখা যায়। সে ছেলের মতো আচরণ করে, তার মোচ হয়, তার দাড়ি হয়, তার ওজন বাইরে যায়, তার মাসিক অনিয়ম হয়। তাহলে পুরুষ মানুষের যেরকম এই হরমোন বাড়লে তাগত, আরাম, আয়েস, ঠিক আছে? আর মেয়েদের বাড়লে কি হয়? উল্টা, ক্ষতি, মাসিক অনিয়মিত, বাচ্চা আসতে চায় না, মোটা হয়ে যায়, দাড়ি মুছ গজায়। তো এরকম কারো হইলে হরমোনটা টেস্ট করে ডাক্তার দেখাবেন। যাই হোক, এই হরমোনটা সবচেয়ে বেশি থাকে 20 বছর বয়সে। এই বয়সে বিয়ে করা উচিত। ইসলাম ধর্ম, আল্লাহ তাআলা এই জন্য আগে বিয়ে করতে বলছে। ভালো লাগলে মন্তব্য করতে পারেন।